আসসালামু আলাইকুম দর্শক, শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাবার পর তার সরকারের যে লোকজন দেশে আটকা পড়লো তাদের অবস্থা কি, তাদের অবস্থা যে কত করুণ তার একটা চিত্র আপনাদেরকে দেখাই। দেখেন একটু মনোযোগ দিয়ে। দেখেন আতিকুল ইসলাম আসছে তার চেম্বারে যাওয়ার জন্য। তারপরে কি হয় দেখেন, এই যে উনি ঢুকলো, হ্যাঁ, ঢোকার পর এই যে দরজায় ধাক্কাধাক্কি শুরু করলো। তারপর দেখেন তার দৌড়ে পালানোর দৃশ্য দেখেন, ওই যে পিছন দিক দিয়ে দেখেন বেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। এই হচ্ছে মেয়র আতিকুল ইসলাম উত্তরের। দেখলেন তো দর্শক, যারা এখন বাইরে আছে তারা এইভাবে দৌড়ের উপর আছে। ঘটনা আরো আছে। আর যারা মনে করছেন যে ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, যাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, যতটুক তারা প্রকাশ্যে আসছে ওই পুলিশের নিরাপত্তা, সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে, সেখানেও কিন্তু তাদেরকে ওই ডিম ছুটছে তাদের গায়ে, তারপরে থুতু দিচ্ছে, গালাগালি করছে। সেটা দেখলেন না, ওই যে সালমান এফ রহমান এবং আনিসুল হকের সেই চিত্র তো দেখছেন, কিছুটা দেখছেন তো। আমি প্রডিউসারকে বলছি, আমার ভিডিও এডিটরকে, এটা আবার একটুখানি দেখানোর জন্য, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, বাকিদের অবস্থা কি? বাকিদের অবস্থা হচ্ছে, আজকে দীপুমণি এবং জয়, তাদের দুজনকে আনা হয়েছিল রিমান্ডে, তাদের বিরুদ্ধে মামলা, হত্যা মামলা। তো পরে শুনানি শেষে দীপুমণিকে 4 দিন এবং ওই যে জয়, আরিফ খান জয়, ক্রীড়া মন্ত্রী ছিলেন, ক্রীড়া উপমন্ত্রী ছিলেন সাবেক, তাকে 5 দিনের রিমান্ডে আনা হয়েছে। ওই সময় তারা কি পরিস্থিতির মধ্যে পড়ে তার রিপোর্টটা বাংলা ট্রিবিউনে এসছে। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে হাজির করার সময় ও শুনানি শেষে নেওয়ার পথে কি ঘটনা ঘটে, কয়েকজন আইনজীবী দীপুমণির গায়ে থাপ্পড় ও কিল ঘুষি দেন। এর আগে রাজধানীর মোহাম্মদপুরে আবু সাইদ নামের এক দোকানিকে হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারপরে বেলা 3টা 20 মিনিটে তাদেরকে আদালতে হাজির করা হয়। আচ্ছা, একজন ফাঁসির দাবিতে শুয়ে পড়েন রাস্তায়, পরে তাকে উঠানো হয়, এবং বিএনপির আইনজীবী সহ সাধারণ মানুষ সেখানে ভিড় করে। আদালতে যখন এজলাসে তোলা হয় হাজতখানা থেকে, তাদের মাথায় হেলমেট পরা ছিল। আইনজীবীদের বিক্ষোভের মুখে তাদের এজলাসে তুলতে বেগ পেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। অনেক ধাক্কাধাক্কি করে তাদের আদালতের 2য় তলায় তোলা হয়। এই সময় কয়েকজন আইনজীবী দীপুমণিকে থাপ্পড় মারেন, পরে তাদের এজলাসে তোলা হয়। এদিকে ক্লান্ত দীপুমণি আদালতে এসে পুলিশ সদস্যদের কাছে পানি পান করতে চান, তবে আদালতের কার্যক্রম শুরু হয়ে যাওয়ায় তাকে আর পানি খেতে দেওয়া হয়নি। শুনানি শুরুতে আসামিকে কেন হাতকড়া পরানো হয়নি তা নিয়ে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। তখন তাদের জানানো হয় জয়ের হাতকড়া পরানো আছে, দীপুমণি নারী হয়, তার হাতে হাতকড়া পরানো হয়নি। এইটুক আবার এথিক্স মেনটেন করছে আদালত। বিএনপির সময় তাও না, বিএনপি হলে তো সব কাটারে ডান্ডা বেড়ি পড়ায় এগুলি তুলতো। এজলাসে আইনজীবীদের হইহুল্লোড়ের মধ্যেই শুনানি হয়। রাষ্ট্রপক্ষের ইন্সপেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান আসামিদের 10 দিনের রিমান্ড মঞ্জুর প্রার্থনা করেন। আসামিদের পক্ষে আইনজীবীদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। 3টা 50 মিনিটের দিকে জয় আদালতের উদ্দেশ্যে কথা বলতে চান, এর তীব্র বিরোধিতা করেন আইনজীবীরা। তারা চিৎকার হুল্লোড় করতে থাকে, তবে জয় কথা বলেই যান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জানান তারা এজাহার নামীয় আসামি নন, সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। নারী হয় দীপুমণির 4 দিন এবং আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড দেয়। শুনানি শেষে সন্তুষ্ট হয়নি বিএনপিপন্থী আইনজীবীরা, তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এর মাঝে এজলাস ত্যাগ করেন বিচারক। এরপর দীপুমণি ও জয়কে নিচে নামানো হয়। এর মাঝে তাদের কিল ঘুষি মারেন আইনজীবীরা। তখন দীপুমণি চিৎকার করে ওঠেন, আর জয় তাকিয়ে দেখেন। পরে নামানোর সময় ধাক্কাধাক্কিতে সিঁড়ি থেকে পড়ে যান দীপুমণি। এক পুলিশ সদস্য, নারী পুলিশ সদস্য, তার সঙ্গে পড়ে যান। পরে দ্রুত তাদের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। 19 আগস্ট রাতে দীপুমণিকে এই ডিএইচএস থেকে গ্রেপ্তার করে। তার মানে বুঝতে পারছেন যে যে প্রকাশ্যে আছে সেও কিন্তু দৌড়ের উপরে আছে, স্বস্তি পাচ্ছে না। কিভাবে তার চেম্বারে ঢুকলো এবং তারপরে ধাওয়াকে পিছনের এদের সিঁড়ি দিয়ে কিভাবে ভাগলো আতিকুল ইসলাম। তারপরে আর
দীপুমণি এবং জয়ের অবস্থা দেখেন, কিল, চড়, থাপ্পড়, ঘুষি, সেগুলি তাদেরকে খেতে হচ্ছে। এই হচ্ছে তাদের পরিণতি। এর পেছনে কারণ আছে। তাদের সময় 15 বছর, অন্তত 2-3টা ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সম্পাদক মাহমুদুর রহমানকে আদালত প্রাঙ্গণেই পেটানো হয়। প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেন, একজন বয়স্ক আইনজীবী, একটা ভুয়া মিথ্যা ওই মাসুদা ভাট্টি তার মামলায় গ্রেপ্তার করা হয় নারীর অবমাননাকে ইস্যুকে কেন্দ্র করে। কুষ্টিয়ায় ওখানে মামলা হয়, সেখানে যাওয়ার পর সেখানে পর্যন্ত গায়ে হাত তোলা হয়। শফিক রেহমান, যিনি আসলেন গতকালকে লন্ডন থেকে, তাকে অপদস্থ হয়ে, অপমানিত হয়ে দেশ ছাড়তে হয়। বহু মানুষকে তারা অপমান করেছে গত 15 বছরে। আজকে একটু একটু করে তার কিন্তু কিছুটা শোধ তুলছে, যার কারণে এই ক্ষমতাসীন এবং তার দোসরদের মনে শান্তি নেই। তাদেরকে যেখানে পাচ্ছে মানুষ, সেখানেই কিন্তু তাদেরকে ধাওয়া করছে, ধুলাই করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।